আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ভয়ানক একটি জম্বি সার্ভাইভাল মুভি। এই মুভিতে দেখানো হবে যে একটি মেয়ে ট্রেনের ভিতরে ঢোকার পরে কিভাবে ট্রেনের সকল যাত্রীকে এক এক করে জম্বিতে পরিণত করলো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি আছি পিয়াল মাহমুদ, আপনাদেরকে আজকে এই কাহিনীটি শোনাবো। মুভিটি শুরুতে দেখানো হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার জিজাকসুকে। সে ছিল একটি কোম্পানির কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সে অনেক দক্ষতার সাথে কাজ করত তার শেয়ার বাজারে। কিন্তু জুজুৎসু জানতে পারে যে কালকে শেয়ার বাজারের মার্কেট খুবই ডাউন যাবে, সেই জন্য আজকে শেয়ার বাজারে সব জিনিসই সেল করে দিতে বলে জিজাকসু তার মালিককে। তার মালিক বলে যে তোমার যদি মনে হয় যে এতে কোনো লাভজনক হবে তাহলে তুমি সেল দিয়ে দাও। এটা শোনার পরে জিজাকসু তার মোবাইল ফোনটি রেখে দিল আর তারপরে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলল যে তুমি আমার কেবিনে আসো। তারপরে তার অ্যাসিস্ট্যান্ট যখন কেবিনে আসলো তখনই জুজুৎসু বলে যে আমাদের কাছে যত শেয়ার মার্কেট ছিল সবই আজকে সেল করে দিবা তুমি। এটা শোনার পরে জুজুৎসুর অ্যাসিস্ট্যান্ট বলে যে এতে অনেক ছোট বড় ব্রোকারদের অনেক লোকসান হয়ে যাবে স্যার। আর জুজুৎসু ছিল অনেক অহংকারী প্রকৃতির, এই জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, এই জন্য তোমাকে আমি যেটা বলি সেটা করো, তুমি আজকে সব শেয়ার মার্কেট সেল দিয়ে দিবা। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আচ্ছা ঠিক আছে আমি সেল দিয়ে দেবো, সেটা বলে চলে যায়। তখনই দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জিজুৎসু তার বিবাহিত স্ত্রীর সাথে কথা বলতেছে, কিন্তু তাদের কোনো ঝামেলার কারণে তার স্ত্রী তার মায়ের বাসায় চলে গিয়েছিল। কিন্তু বন্ধুরা তাদের একটি বাচ্চা ছিল যার নাম ছিল সুজান। আর সুজানের মা মানে জিজাকসুর সন্তান বারবার তার মায়ের কাছে যাইতে চাইছিল, কিন্তু জিজাকসু তার মেয়েকে মায়ের কাছে নিয়ে যেতে চাইছিল না। জিজাকসু তার মেয়েকে অনেক ভালোবাসতো, সেই জন্য হয়তো জিজাকসু তার মায়ের কাছে তার সন্তানকে দিতে চাইছিল না। তখনই দেখানো হয় যে জিজাকসু তার বাড়িতে চলে আসার জিজাকসুর ব্যাগ হাতে নিতে থাকে তার মা, নিয়ে চলে আসতে থাকে ঘরের ভিতরে দুজন মিলে। কিন্তু তখন জিজাকসু তার মাকে জিজ্ঞাসা করে যে সুজান কই, তার মা উত্তর দিল যে হয়তো ঘরের ভিতরে খেলতেছে। তারপরে জিজাকসু ঘরের ভিতরে গিয়ে দেখতে পারে যে সুজান তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলতেছিল। তখন জিজাকসু তার মেয়েকে গিয়ে ডাক দেওয়ার পরেও না ওঠার কারণে ঘরের লাইট জ্বালালে তখন সুজান উঠে যায় আর বুঝতে পারে তার বাবা এসেছে, এই জন্য সুজান গুটিমুটি হয়ে বিছনার উপরে উঠে বসে। তখনই জিজাকসু তার বিছানার কাছে গিয়ে একটি গিফট রাখে আর তার মেয়ের কাছে বসে পড়ে আর বলে যে আমি আসার পরে কিসের জন্য কথা বন্ধ করলে তোমার মায়ের সাথে। আর তখনই জিজাকসু তার মেয়ে সুজানকে বলে যে তুমি কি সত্যি তোমার মায়ের কাছে যেতে চাইতেছো। তখন জিজাকসু বুঝতে পারে যে সত্যি সত্যি তার মেয়ে তার মায়ের কাছে যাইতে চাইতেছে, এই জন্য জিজাকসু বলে যে আমার এই সপ্তাহে ছুটি নেই, সেই জন্য আমি পরের সপ্তাহে তোমাকে নিয়ে যাব। এইটা শোনার পরে সুজান তো আরো মন খারাপ করে বসে। তখনই জিজাকসু তার বাহিরে থেকে কিনে আনা একটি গিফট বের করে তার মেয়ের কাছে দেয়, কারণ তার মেয়ে সুজানের আজকে হ্যাপি বার্থডে ছিল। তখনই সুজানের বাবা বলে যে তোমার মনে হয়েছিল কি আমি ভুলে যাব তোমার জন্মদিন, কিন্তু তখনও দেখা যায় সুজানের খুবই মন খারাপ হয়ে আসে, কারণ তার মায়ের সাথে দেখা করতে যেতে মানা করে দিয়েছে তার বাবা। আর সুজান যখন বার্থডে গিফট খুলে দেখতে পারে যে তার জন্য একটি টয় গেম আনা হয়েছে, আর যেটা চায়নার সব বাচ্চাদের খুবই পছন্দ। কিন্তু আগের বার কিছুদিন আগে আমাকে এরকম একটি টয় গেম কিনে দেওয়া হয়েছিল, আবারও সেই টয় গেম কিনে এনেছে। এটি দেখার পরে তো জিজাকসু খুবই হতাশ হয়ে যায় যে আমি আমার মেয়েকে এত খেয়ালি হওয়ার কারণে একই গিফট দুইবার এনে ফেললাম। মেয়ে বলে যে সামনের আগের ক্রিসমাসে আমাকে এই গেমটি দেওয়া হয়েছে, আবারও কেন এনেছো, মন খারাপ হবে। সেই জন্য তার বাবা বলে যে এমন কিছু আছে যেটি করলে তোমার মন ভালো হবে। তখনই তার মেয়ে সুজান বলে আমাকে আমার মায়ের সাথে দেখা করাতে পারবে। তখনই জিজাকসু বলে যে আমার যখন সময় হবে আমি তোমাকে তো নিয়ে যেতে চাইলাম, কিন্তু তখন তার মেয়ে বলে যে আমার কালকেই যেতে হবে আর আমার কালকেই দেখা করার ইচ্ছে হচ্ছে। কিন্তু তখন তার মেয়ে সুজান বেশি বাড়াবাড়ি করতে থাকে আর বলে যে আমি একলাই চলে যেতে পারবো, আপনি না নিয়ে গেলে। জিজাকসু বুঝতে পারে যে তার মেয়েকে আর কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, সেই জন্য সে রাজি হয়ে যায় তার মায়ের সাথে দেখা করানোর জন্য। আর দেরি না করে তার পরের দিন সন্ধ্যাবেলায় তার মেয়েকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কারণ তার স্ত্রীর বাড়ি ছিল একটি গ্রাম্য অঞ্চলে, সেই জন্য তার মেয়েকে নিয়ে স্টেশনে যাচ্ছে তার কার নিয়ে। তখনই সুজান তার মায়ের সাথে কথা বলা হয়ে গেলে ফোন রেখে দেয় আর দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় যে জলযন্ত্র একটি স্টেশনে মানুষ চলাফেরা করতেছে আর ট্রেনে যাতায়াত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন তাড়াহুড়া করে সকল যাত্রী ট্রেনের ভেতরে উঠতে থাকে তখন
তখনই দেখানো হয় আমাদের সেই দম্পতিকে জুজাকসু আর সুজান মিলে সেই ট্রেনের ভিতরে উঠে পড়েছে। জুজাকসু তার কোম্পানির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে যে তার কোম্পানির কি খবর এবং কি অবস্থায় রয়েছে। আর তখন সুজান একটি তার নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়ে। আবার তখনই দেখানো হয় যে আমাদের সেই আগেকার দৃশ্য, যেখানে একটি মেয়ে ট্রেনের ভিতরে লুকিয়ে লাফিয়ে পড়ল। আর মূলত এই মেয়েটি একটি জম্বি রোগে আক্রান্ত। আর এই মেয়েটি এক এক করে আস্তে আস্তে করে এই পুরো ট্রেনের যাত্রীদেরকে জম্বিতে পরিণত করবে। এই মেয়েটি ট্রেনের ভিতরে ঢোকার পরে যখনই ড্রাইভারকে সিগন্যাল দেওয়া হলো তখনই ড্রাইভার এই ট্রেনের সকল দরজাকে লক করে দিল। আর এর ভিতরে দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় ট্রেনের ভিতরের দৃশ্যকে, যেখানে সুজান ট্রেনের ভিতর থেকে বাইরে তাকিয়েছিল তখনই একটি অদ্ভুত ভয়ানক একটি মানুষ দেখতে পারে। ভয়ানক মানুষটিকে দেখার পরে তার বাবাকে যখনই বলবে তখনই দেখতে পারে যে তার বাবা ঘুমিয়ে গিয়েছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই ট্রেনের ভিতর বাদ দিয়ে এই পৃথিবীর সকলে জম্বিতে বর্তমানে পরিণত হয়ে গিয়েছে। তখনই দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় এই মেয়েটিকে যে জম্বি রোগে আক্রান্ত ছিল আর এই ট্রেনের ভিতরে উঠে পড়েছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে আর নিজেকে খুব শক্ত করে বেঁধে রাখতেছে যেন নিজে বাইরে গিয়ে কোনো মানুষকে কামড়িয়ে জম্বিতে আক্রান্ত না করতে পারে। কিন্তু তখনই এই মেয়েটির সেন্সে একেবারে পুরোপুরি জম্বি আকার ধারণ করে ফেলে। এই জন্য সে জম্বির মতন বিহেভিয়ার করতে করতে ট্রেনের ভিতর দিয়ে হাঁটাচলা করতেছিল। বন্ধুরা, সেই মেয়েটি তো একটি দরজার সাথে বাড়ি খেয়ে সেখানে পড়ে যায়। এটা দেখার পরে কাছে দিয়ে চলে যাচ্ছিল এই ট্রেনের একটি স্ক্রু মেম্বার। মেয়েটিকে দেখার পরে তো ঝাঁপিয়ে পড়ে এই মেয়েটির কি হয়েছে এটি দেখার জন্য, কিন্তু এই মেয়েটি তো জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। এই ট্রেনের স্ক্রু একটি জরুরি ভাবে আহ্বান জানায় তাদের ট্রেনের ডাক্তারকে, কিন্তু এর ভিতরে দেখানো হয় যে জুকসুকে। সে তার পাশে সুজানকে না দেখতে পেয়ে তো খুবই অবাক হয়ে যায় আর তার পকেটে মোবাইলের ফোন এসেছিল। আর এই ফোনটি করেছিল জিজাকসুর পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সুকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, এই সময় আপনি একটু সুরক্ষিতভাবে চলাফেরা করবেন। তখনই জিজাকসু তার পাশে থাকা টিভিতে দেখতে পারে পুরো বিশ্বে দামামা বেজে গেছে এই জম্বি রোগে আক্রান্ত হয়ে। আর তখনই দেখতে পারে একটি বিমানের স্ক্রু ছেলে, সে একটি ইমার্জেন্সি ভাবে সে অন্য জায়গায় যাচ্ছিল। হয়তো বন্ধুরা সেই মেয়েটির কল এই ছেলেটির কাছে এসেছিল ইমার্জেন্সি ভাবে, সেই জন্য এই মেয়েটির কাছে চলে গিয়েছে এই ছেলেটি। কিন্তু এইদিকে তো এই মেয়েটির হাল আস্তে আস্তে বেহাল হতে থাকে আর এই মেয়েটি পুরোপুরি ভাবে জম্বিতে পরিণত হতে থাকে। মেয়েটি তাও হাল ছাড়ে না, এই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর বারবার ইমার্জেন্সি কল দিয়ে কোনো স্ক্রু মেম্বারদেরকে ডাকতে থাকে। কিন্তু তখনই শুরু হয় আর দেখানো হয় যে এই মেয়েটি পুরোপুরি ভাবে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর এই মেয়েটিকে আক্রমণ করতে চলে আসে। আর বন্ধুরা, এই মেয়েটির ঘাড়ের উপরে উঠে সেই জম্বিটি বারবার করে এই মেয়েটিকে কামড়াতে থাকে। এর ফলে তো এই মেয়েটিও এক সময় জম্বিতে পরিণত হয়ে যাবে। দেখুন এই মেয়েটিকে কিভাবে কামড়াতে কামড়াতে একেবারে সেখানে মেরেই ফেলে। এই ট্রেনে থাকা যাত্রীগুলো দেখে পুরোই ভয় পেয়ে যায়। এটা দেখার পরে তো সব যাত্রীগুলো এক এক করে ভাগতে থাকে আর এই মেয়েটি সেই কেবিনে থাকে এক এক করে সবার উপরে আক্রমণ করতে থাকে। তখনই দেখানো হয় যে সে যাকে কামড় মেরেছিল সেও একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর সেও এক এক করে আক্রমণ করতে থাকে মানুষের উপরে। আর এইদিকে তো ট্রেনের একটি কেবিনে পুরোপুরি ভাবে একে অপরের উপরে আক্রমণ করে জম্বিগুলো একে অপরকে জম্বিতে পরিণত করতে থাকে। খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে উঠে এই জায়গাটি। কেবিনে সবাই একে অপরে প্রাণ বাঁচাতে কিন্তু এর ভিতর থেকে বের হয়ে আসে এই ট্রেনের একটি স্ক্রু, সেই সবাইকে সামনের কেবিনে যেতে বলে। কিন্তু এই উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভিতরেও জিজাকসু তার মেয়েকে খুঁজতে ব্যস্ত ছিল, কারণ তার মেয়েকে কোনো জায়গায় খুঁজে পারতেছিল না এই জিজাকসু সুজানকে। কিন্তু জিজাকসু যে টয়লেটে বারবার যেতে চাইছিল কিন্তু সেই টয়লেটে রয়েছে সুজান। এটা বুঝতে না পেরে জিজাকসু যখন সামনের দিকে তাকায় তখন দেখতে পারে যে এই কেবিনে সবাই কি নীরব ভাবে দাঁড়িয়ে আছে। আর জিজাকসু এটি দেখার পরে সেই দিকে চলে যায়, কিন্তু এইদিকে সুজান তো তার হাত পরিষ্কার করতেছিল বাথরুমে বসে থেকে। তখনই একটি মানুষের চিৎকার শুনে সেই বাথরুম থেকে বের হয়ে আসে সুজান আর দেখতে পারে যে সবাই দৌড়িয়ে পালাচ্ছে। তখনই
জিজাক্সু দেখতে পারে যে এই কেবিনে চলে এসেছে সকল জম্বিগুলো, আর এসে এক এক করে সবার উপরে আক্রমণ করতে থাকে এই মেয়ে জম্বিটি। আর এই মেয়েটি যাকে যাকে কামড় মারতেছিল সেই জম্বিতে পরিণত হয়ে যায়। আর এইরকমই করে ধীরে ধীরে এক সময় ট্রেনে সকলেই জম্বিতে পরিণত হয়ে যায়। এই সময় জিজাক্সু সুজানকে নিয়ে দৌড়িয়ে পালানোর সময় দেখতে পারে যে সকল জম্বি মিলে তার পিছনে পড়ে গিয়েছে। আর জিজাক্সু হাল ছাড়ে না তার মেয়ে সুজানকে বাঁচানো। তার পিছনে তো ট্রেনের সকল জম্বি পড়ে যায় আর সবাই একের উপরে এক উঠে এই সুজান আর জিজাক্সুর পিছনে পড়ে যায়। দেখলেই কি ভয়ানক লাগতেছে বন্ধুরা, দেখুন এত সুন্দরভাবে মানুষগুলো কিভাবে জম্বিতে পরিণত হয়ে যায়। এরকম করে শুধু বেঁচে থাকে হচ্ছে এই ট্রেনের ভিতরে সুজান আর জিজাক্সু, কিন্তু তার পিছনেও পড়ে গিয়েছে সকল জম্বি। এক এক করে তার পিছনে পড়ার কারণে তারা সামনের দিকে চলে যায়। আর দৃশ্যটি পরিবর্তন হলে দেখা যায় সামনের কেবিনের লোকগুলো এখনো বুঝতেই পারে না যে এই ট্রেনের ভিতরে কত ভয়ানক এক হামলা বা জম্বিদের গ্রুপ চলে এসেছে। আর এদের পিছু করতে করতে সবার প্রথম বগিতে চলে আসে এই সকল জম্বি মিলে, কিন্তু এদের কিছুই করতে পারে না কারণ এই মোটা দুষ্টপুষ্ট লোক এদের সবাইকে প্রোটেক্ট করতেছিল। কিন্তু একটা সময় যারা সবাই সুরক্ষিত রয়েছে সবাই মিলে একটি কেবিনে চলে যায় আর সেই কেবিনটি বন্ধ করে যায়। আর ট্রেনের দরজায় সকল জম্বিগুলো একসাথে ধাক্কা দিতে থাকে। এর ফলে বোঝা যাচ্ছিল যে কিছুক্ষণই মাত্র টিকে থাকতে পারে এটির ভিতরে। এটা বুঝতে পেরে তো এই লোকগুলো কি করবে সেটি বুঝতে পারে না। তখনই জিজাক্সু বলে যে এদেরকে আটকাতে হলে আমাদের অদৃশ্য হয়ে যেতে হবে, মানে আমাদের যখন এরা দেখতে পারবে না তখনই ওরা শান্ত হবে। এই জন্য এখানে একটি মেয়ে এখানে সেই দরজার উপরে পানি ছিটিয়ে তার দরজার উপরে অনেকগুলো পিপার মেরে দেয়। আর এই পিপারটি মারার ফলে যে এই সকল জম্বি শান্ত হয়ে যায়, তো বেঁচে যায় সকল মানুষগুলো এই কেবিনের। কিন্তু শেষ পর্যন্ত কি বাঁচতে পারবে? দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো ট্রেনের বাহিরের দৃশ্যতে যখনই ট্রেনটি আরেকটি স্টেশনে পৌঁছে যায় তখনই দেখতে পারে যে অনেকগুলো লোক একে অপরকে খুবই হিংস্রভাবে আক্রমণ করে মেরে ফেলতেছে। এটা দেখার পরে তো ট্রেনে থাকা এই কেবিনের সকল যাত্রী খুবই ভয় পেয়ে যায়। আর এটাও দেখানো হয় যে শহরের দৃশ্য তো পুরোপুরি ভাবে বিগড়ে গিয়েছে আর সকল জায়গায় দামামা আর ধ্বংসের নীলা খেলা হয়ে গিয়েছে, যেখানে ট্রেনের সকল যাত্রীর মোবাইল থেকে খবরে প্রচার করা হচ্ছিল পুরো বিশ্বে এখন এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর খুব কম মানুষই এই জম্বি ভাইরাসের ভিতরে সারভাইভাল করতে পেরেছে। এর ভিতরে রয়েছে এই ট্রেনে থাকা কিছু স্ক্রু মেম্বার সহ আর প্যাসেঞ্জার এবং যাত্রীগণ, এরা সবাই এই কেবিনে সুরক্ষিতভাবে রয়েছে। এদেরকে বলা হচ্ছে যে যেখানে থাকো সেখানে সুরক্ষিতভাবে থাকবা। আর তখনই ট্রেনে অ্যানাউন্সমেন্ট করে যে এই ট্রেনের শেষ স্টেশনের নাম দাইজি ও স্টেশনে মূলত এই প্যাসেঞ্জারদের জন্য আর্মি সুরক্ষিতভাবে আনা হয়েছে। এই জন্যই এই স্টেশনে সবাইকে নেমে যেতে বলা হচ্ছে এই অ্যানাউন্সমেন্টে। কিন্তু স্টেশনে যখন ট্রেনটি থামায় তখন দেখতে পারে পুরো স্টেশন ফাঁকা অবস্থায় রয়েছে আর কোনো গার্ড বা কোনো আর্মি এই লোকগুলোকে সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে এরকম কোনো আর্মি দেখা যাচ্ছিল না পুরো স্টেশনে। তারপরে লোকগুলো এটা দেখার পরে এক এক করে নেমে যখন ট্রেনের ভিতর থেকে বের হয়ে একটু সামনে এগোচ্ছিল তখনই যখন সুজান আর জিজাক্সুকে দেখানো হয় তারা সবাই মিলে 2 তলায় উঠতেছিল স্টেশনের, কারণ ওখানে আর্মি আসার কথা ছিল। কিন্তু লোকগুলো যখন আস্তে আস্তে এগোয় তখন দেখতে পারে পুরো স্টেশনে ভাঙচুর অবস্থায় পড়ে আছে। তখনই সুজান আর জিজাক্সু অন্য রাস্তা দিয়ে যেতে থাকে আর লোকগুলো অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। কিন্তু ওই লোকগুলো যে রাস্তায় যেতে থাকে ওই রাস্তায় হয়তো কোনো বিপদ রয়েছে। আর জিজাক্সুকে তার পিএ কল দিয়ে বলে দিয়েছিল তারা যেন পিছনের রাস্তা দিয়ে বের হয়, কারণ সেখানে তার পিএ অপেক্ষা করবে। আর অন্যদিকে যারা অন্য রাস্তা ব্যবহার করে যাচ্ছিল তখন তারা নিচের দিকে দেখতে পারে যে অনেকগুলো আর্মি, কিন্তু তারা সবাই জম্বিতে পরিণত হয়ে তাদেরকে আক্রমণ করার জন্য আসে। এখানে তারা পালানোরও সুযোগ পায় না। এর ভিতরে অনেকজনকে অনেকগুলো জম্বি মিলে আক্রমণ করে খেয়ে নিচ্ছিল। তখনই এই দম্পতিটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্য রাস্তা দিয়ে, কিন্তু সেই জম্বিগুলো তাদের পিছু ছাড়ে না আর সকল জম্বি এক এক করে সবাইকে জম্বি বানাতে থাকে। এক এক করে নির্মম আর হিংস্রভাবে এরা সবাইকে খেতে থাকে। এটা দেখার পরে তো তারা অনেকগুলো যারা বেঁচে গিয়েছিল তারা অন্য রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে থাকে। আর অন্যদিকে জিজাক্সু যখন তার পিয়ের কাছে যাচ্ছিল মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে বলে যে সেখানে বিপদ আছে স্যার, আমি ওইখানে নেই। সেখানটা মোটেও সুরক্ষিত নয় কারণ সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা শোনার পরে জিজাক্সু তো পুরোই হতবাক হয়ে পড়ে আর সামনে দেখতে পারে যে অনেকগুলো জম্বি মিলে একে অপরকে অনেক হিংস্রভাবে আক্রমণ করে খেয়ে ফেলতেছিল। এটা দেখার পরে জিজাক্সু তো হতবাক হয়ে যায় আরো
বেশি আর অবাক হয়ে যায়, কারণ তার বিয়ে এখানে থাকার কথা ছিল। তখনই জিজাক্সু পিছনের দিকে তাকে যখন দৌড়াতে যাবে তখন দেখতে পারে যে তার মেয়েকে একটি জম্বি আক্রমণ করতে আসতেছিল। কিন্তু যখনই জম্বি আক্রমণ করে খেতে যাবে তখনই একটি লোক এসে জিজাক্সুর মেয়ে সুজানকে বাঁচিয়ে নেয়। এই জায়গায় তো জিজাক্সুর মেয়ে সুজান একবার প্রাণ ফিরে পায় আর তারা প্রাণপণে চেষ্টা করতে থাকে তাদেরকে থেকে বাঁচার জন্য। আর তারা সুজানকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সেই দম্পতিটি, আর সেখান থেকে একটি সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকে। আর একটি সুরক্ষিত জায়গা পেয়ে সেখানে সবাই মিলে সবাইকে আসতে বলে। কিন্তু সবাই মিলে যখন সেখানে চলে যাচ্ছিল তখনই জিজাক্সুকে একটি জম্বি আক্রমণ করে বসে। আর জিজাক্সু কোনো রকমের জম্বিকে থেকে বাঁচার চেষ্টা করতে থাকে আর তার কাছে থাকা একটি বই সেই জম্বিটির মুখের ভিতরে ঢুকে দিয়ে দেয়। আর এদিকে তার মেয়ে সুজানকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় আসে, কিন্তু জিজাক্সু আর এখনো আসেনি। জিজাক্সু সেই জম্বির সাথে ফাইট করতেছিল এখনো। আর এদিকে সেই দম্পতিটির স্বামী এখানে দেখতেছিল যে কে বেঁচে আছে। তখনই দেখতে পারে যে জিজাক্সু সেখানে একটি জম্বির সাথে লড়াই করতেছিল কিন্তু পারতেছিল না। তখনই একজন সেখান থেকে এগিয়ে তাকে সাহায্য করে আর সেই জম্বিটিকে মাথায় একটি কাপড় দিয়ে দেয় আর জিজাক্সুকে সেখান থেকে চলে আসতে বলে। আর জিজাক্সু একটি সুযোগ পেয়ে যায় আর জিজাক্সু সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু জিজাক্সুর পিছে অনেক ধাওয়া করতে থাকে জিজাক্সুকে খাওয়ার জন্য। কিন্তু জিজাক্সু একটি কারেক্ট টাইমে সেখানে পৌঁছে যায় সুরক্ষিত ভাবে। পৌঁছেই তো তারা এখানে দরজা লাগিয়ে দেয়। এই দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় এই ছেলেগুলো কয়েকজন মিলে এই দরজাটি আটকানোর চেষ্টা করতেছিল। আর এদিকে যে কয়েকজন মেয়ে মানুষ এবং অনেকগুলো লোক ছিল তারা সবাই ট্রেনের দিকে দৌড়িয়ে পালাচ্ছে। কিন্তু যারা এখান থেকে বেঁচে ফিরেছিল তখন ট্রেনের দরজা খোলার সাথে অনেকগুলো জম্বি বের হয়ে আসে ট্রেনের ভিতর থেকে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য এই কয়েকজন লোক পিছন দিয়ে যেতে থাকে। দেখে সবাই মিলে তো একটি সুরক্ষিত বগি খুঁজতে থাকে যেখানে উঠে তারা বাঁচতে পারবে। এই জন্য একটি বগি পেয়ে যায় আর সবাই মিলে সেই বগির ভিতরে উঠতে থাকে বন্ধুরা। কিন্তু এর ভিতরে একটি ঘটনা ঘটে যায়। ড্রাইভার সেখানে ট্রেনে গিয়ে দেখতে পারে যে সবাই আসতেছে, কিন্তু তাদের পিছনে পিছনে অনেকগুলো জম্বিও আসতেছে। আর কিছু লোক ছিল তারা সবাই মিলে কয়েকজন মানুষকে বাঁচানোর চেষ্টা করতেছিল, কিন্তু একজন স্বার্থপর ভাবে সে বলতেছিল যে ট্রেনের কেবিনে উঠে দরজা লাগিয়ে দাও। তখনই দেখা যায় সেই দম্পতির বৌজিকে তার পেটে ছিল বাচ্চা। মেয়েটি তো দৌড়ে ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছিল, তখনই একটি দোতলার জানলা ভেঙে অনেকগুলো জম্বি নিচে পড়তে থাকে ট্রেনের উপরে বন্ধুরা। কিন্তু তারা তো কোনো রকমে বাঁচতে সক্ষম হয় আর ট্রেনের বগিতে উঠতে সক্ষম হয়। যখন তারা সুরক্ষিতভাবে ট্রেনের বগিতে উঠে শান্তির নিঃশ্বাস ফেলতেছিল তখনই মনে হয় যে আরো অনেকগুলো লোক তারা দরজায় আটকিয়ে থাকে, তাদেরকে বাঁচানোর জন্য এখনো লড়াই করে যাচ্ছে। জিজাক্সু সহ আরো যে কয়জন ছিল তাদের মনে হয় যে কিছুক্ষণই মাত্র এই জম্বিদেরকে আটকে রাখতে পারবে, কারণ তারা ভাঙতে শুরু করেছিল বন্ধুরা। এই সময় তারা এই পরিস্থিতি দেখে তারা দৌড়িয়ে পালিয়ে যায়। আর এইদিকে সকল জম্বি সেই দরজা ভেঙে তো তাদের পিছনে দৌড়াতে থাকে। তারা কোনো মতে এক এক করে সেই ট্রেনের বগিতে উঠতে থাকে আর সুরক্ষিত ভাবে। তখনই সেই দম্পতির স্বামীটি ছাড়া পড়ে যায়, তখন সে দৌড়িয়ে পালাতে থাকে আর ট্রেনের ভিতরে এক সময় গিয়ে উঠে পড়ে। বন্ধুরা এই মুভিটির আরো অনেকখানি পার্ট বাকি আছে আর এত বড় ভিডিও হয়ে যাওয়ার কারণে আমি এই মুভিটিরই আরেকটি পার্ট বানাবো। যদি এই জম্বি মুভিটির পুরো এক্সপ্লেনেশন আরেকটি পার্টে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে একটি কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।